আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ফতেক পিএলসির নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবার। তো আজকে যেটা করব সেটা হলো অটোমেটিক মিল স্টোরিং। তো মিল স্টোরিং সিস্টেমটা আসলে কি? মিল স্টোরিং সিস্টেমটা হলো যে বিভিন্ন প্রোডাক্ট বা বিভিন্ন ধরনের ফুড যেগুলো লেবেলিং বা প্যাকেজিং সিস্টেম অনুযায়ী ওগুলোকে সেপারেট করে বা বিভিন্ন জায়গাতে স্টোর করে। তো সরাসরি আমরা প্রোগ্রামে চলে যাচ্ছি এবং প্র্যাকটিক্যাল ওটা দেখব। তো আমরা প্রথমেই উইনপোলার সফটওয়্যারটা ওপেন করি। আমি অলরেডি প্রোগ্রামটা করে রাখছি, যেহেতু অনেক বড় একটা প্রোগ্রাম। তো প্রোগ্রাম করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, তো আমরা প্রোগ্রামটা করে রাখছি। তো প্রথমে এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে বেশ কয়েকটা ইনপুট নেওয়া আছে। এখানে ইনপুট হিসাবে x1 x0 1 2 এভাবে নেওয়া আছে, পরপর বেশ কয়েকটা ইনপুট 0 4 1 2 3 এভাবে চারটা ইনপুট নেওয়া আছে দেখা যাচ্ছে। তো আমি এখানে একটু এডিট করতে হবে, এটা হবে x3 সরি, ওকে, এটাও হবে x4 হয়ে গেছে, এখানে x3 হবে, যেহেতু আমি নিচে x3 দিয়েছি। x3 3 ওকে। তো এখানে দেখা যাচ্ছে টাইমার ইউজ করা হয়েছে এবং বেশ কিছু আউটপুট আছে। তো এখানে আমার ইনপুট আছে চারটা, x0 1 2 3 অ্যান্ড আউটপুট আছে y0 y1 2 3 4 5 to 7 পর্যন্ত। তো এগুলা কীভাবে কাজ করে সেটা আমি সরাসরি প্র্যাকটিক্যালি দেখাবো এবং প্রোগ্রামটা আমি এখন আপলোড করে দিচ্ছি অনলাইন। ওকে, ইয়েস, ওকে, আমার প্রোগ্রামটা আপলোড হয়ে গেছে, আমি রান করে দিলাম। ওকে, তো প্রোগ্রামটা যে আমরা অটোমেটিক রোলিং মিল প্রোগ্রাম করেছিলাম সেটার মতোই সেম। নিচে ডিসক্রিপশন বক্সে গত প্রোগ্রামের লিঙ্কটা দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন এটা বুঝতে সমস্যা হলে। সেমই প্রোগ্রাম, অনেকটা একই রকম প্রোগ্রামটা। এখানে টাইমার ইউজ করা হয়েছে মূলত বেশি। তো আমরা এখন প্রোগ্রামটা রান করে দেখব। তো আমার এখানে আমার যে ইনপুট এবং আউটপুট সেই অনুযায়ী আমার এখানে ওয়্যারিং অলরেডি করা আছে। এখানে চারটা ইনপুট x0 1 2 3 এবং আমার আউটপুট y1 2 3 4 5 6 7 এখানে দেওয়া আছে। এবং আমার এটা হলো সেই মিল স্টোরিং সিস্টেম। তো মিল স্টোরিং সিস্টেমটা এখানে দেখা যাচ্ছে বেশ যে ইনপুটগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি কি, এখানে আসছে একটা স্টার্ট বাটন। তো স্টার্ট বাটন প্রেস করলে কি হবে, স্টার্ট বাটন যখন প্রেস করা হবে তখন সিস্টেমটা অন হবে। এবং এখানে যে S1 এবং S2 এগুলো মূলত সেন্সর হিসাবে কাজ করবে। তো এখানে যখন মিল স্টোরিং সিস্টেমে যখন মিলটা আসবে তখনই এই সেন্সরটা হাই হবে, এবং যে সেন্সরটা যখন হাই হবে তখন কি হবে, এই কনভেয়ার যে বেল্টটা আছে, এই মোটরটা আছে, কনভেয়ার বেল্টের মোটরটা চালু হয়ে যাবে এবং কনভেয়ার বেল্টটা চলতে থাকবে। যখন চলতে থাকবে তখন এখানে এই সেন্সরটা যখন এই সেন্সরের কাছে আসবে, S2 সেন্সর যে সেন্সরটা আসবে এখানে যখন ডিটেক্ট করবে তখন কিন্তু আমার এই মিল স্টোরিংয়ের যে M1 M2 M3 M4 যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, তো এই প্রোডাক্টগুলো ডিটেক্ট করবে বা বিভিন্ন ফুডগুলো ডিটেক্ট করবে। যেই ফুডটা যেই প্যাকেজের জন্য সেটা কিন্তু এখানে ড্রপ করে দেবে। এখানে কিন্তু স্লাইডের মাধ্যমে ড্রপ করে দেবে। এতে এখানে বক্স আছে, এই বক্সগুলোতে মিলগুলো ড্রপ করে দেবে। এবং যেটা হলো অন্য একটা মিল, এখানে মূলত 5টা মিলিং স্টোরের বক্স আছে, যে পাঁচ ধরনের মিল এখানে স্টোর করা যাবে এবং 4টা স্লাইডার আছে। বা এখানে সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডার বা ডাবল অ্যাক্টিং সিলিন্ডার ইউজ করা যায় এখানে, মূলত সেটাই সিস্টেম। তো এখন আমরা এটাকে রান করব। আমি প্রথমে স্টার্ট করলাম, আমার এখানে L1 যে ইন্ডিকেটার সেটা জ্বলে গেছে, এটা হলো স্টার্ট ইন্ডিকেটার, এটা কিন্তু আমার জ্বলে গেছে। এখন আমি যদি এই প্রথম সেন্সরটা যদি হাই হয় তখন কিন্তু আমার কনভেয়ার বেল্টটা চালু হয়ে যাবে।
তো এই যে প্রথম সেন্সরটা হাই হয়ে গেছে, আমার এই মোটরটা চালু হয়ে গেছে, দ্যাটস মিন আমার এই কনভেয়ার বেল্টটা এখন চালু হয়ে গেছে। তো কনভেয়ার বেল্টটা যখন চালু হবে, মানে মিল যখন আসছে, যখন মিলটা এখানে ডিটেক্ট করবে তখনই কিন্তু এই সেন্সরটা হাই হবে। এই সেন্সরটা যখন হাই হয়ে যাবে তখন কিন্তু আমার এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে কিন্তু ক্রমান্বয়ে যেটা ডিটেক্ট করবে সেটা হাই হয়ে যাবে। তো আমি এখানে দিয়ে দিলাম, আমার এটা এখন কিন্তু পর্যায়ক্রমে হাই হতে থাকবে। হ্যাঁ, হাই হচ্ছে, যখন যে প্রোডাক্টটা হাই হবে সেটাকে সেই প্রোডাক্টে স্টোর করে নেবে। তো এটা যখন লো হয়ে যাবে, যে আমার আর কোনো মিল নেই এখানে, তখন এটা লো হয়ে যাবে। এটা যদি লো হয়ে যায় দেন এই সেন্সরটাও লো হয়ে গেলে পুরো সিস্টেমটা আবার রিসেট করে দেবে, অটোমেটিক রিসেট হয়ে যাবে। আবার পুনরায় যখন আমি স্টার্ট করব তখন আবার কিন্তু সেটা পুনরায় চালু হবে। তো এভাবে মূলত মিল স্টোরিং সিস্টেমটা কাজ করে থাকে। ধন্যবাদ।